نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. قالوا: ومن قلة نحن يومئذ؟ قال: بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن في قلوبكم الوهن. قالوا: وما الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে যখন অন্যান্য জাতিগুলো তোমাদের বিরুদ্ধে একত্র হবে, যেমনি ভাবে খাবার খাওয়ার সময় মানুষ থালার চারপাশে জড়ো হয়। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? তিনি বললেন, না, তোমরা তখন অনেক হবে, কিন্তু তোমরা হবে ঢেউয়ের উপরের ফেনার মতো, মূলহীন, দুর্বল। আল্লাহ তাআলা তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় তুলে নেবেন আর তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দেবেন। জিজ্ঞাসা করা হলো, ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসটি যেন আজকের মুসলিম জাতির জীবন্ত চিত্র। সংখ্যায় বিপুল, প্রভাবহীন। আমরা দুনিয়ায় শত কোটি মুসলিম, কিন্তু একতা নেই, শক্তি নেই, কেউ ভয় পায় না আমাদেরকে। ভয়ের পরিবর্তে ঘৃণা। আজ মুসলমানদের দেশগুলো বারবার নির্যাতনের শিকার। ফিলিস্তিন, কাশ্মীর, চীনের উইগুর, সিরিয়া, সুদান, আমাদের চোখের সামনে সব কিছু হচ্ছে, তবু আমরা নীরব। ঢুকে গেছে আমাদের অন্তরে ওয়াহান। আমরা দিনের জন্য দাঁড়াতে ভয় পাই, যেন আমাদের মৃত্যু আসলে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, যেন আমাদের মৃত্যু আসলে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম মৃত্যুকে ভয় করতেন না, কারণ তারা জানতেন আসল জীবন পরকালে। দুনিয়ার মোহ। ইসলাম এখন অনেকের কাছে শুধু নামমাত্র পরিচয়। লাইফস্টাইল, চিন্তা, লক্ষ্য সবই দুনিয়াবাদী। ইসলামের আদর্শ অনেকেই